হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ডিসকাস করব বলে। এটাও একটা রিকোয়েস্টেড টপিক। তোমরা যারা মেম্বারশিপ নিয়েছো তাদের মধ্যে থেকে আমাকে একজন হচ্ছে রিকোয়েস্ট করেছিলে, এবং এছাড়াও আমার ফেসবুক পেজে অনেকেই আমাকে মেসেজ করছিলে যে লেবার রুমের যে 7 ট্রে রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করার জন্য। তো আমি তোমাদের বলেছিলাম যে 7টা ট্রে আমি তোমাদের ডেমনস্ট্রেট করে দেখাবো, বাট মানে সব ট্রেগুলো দেখানো হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। কয়েকটা ট্রে আমি তোমাদের দেখিয়েছি, তোমরা ইউটিউব শর্টসে হচ্ছে দেখতে পারবে, যারা দেখেছো ঠিক আছে। বাট আমি নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব প্রত্যেকটা ট্রে তোমাদের এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, মানে কাজের প্রেশারে হয়ে ওঠে না। তো এখানে আমি তোমাদের একটা পিডিএফ নিয়ে এসেছি যেখানে 7টা ট্রেতে মানে প্রত্যেকটা ট্রেতে কি কি ইনস্ট্রুমেন্ট থাকবে, কি কি জিনিস থাকবে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, এবং নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব এক একটা ট্রে তোমাদের এক্সপ্লেন করে দেখিয়ে দিতে। লাইভ ডেমনস্ট্রেট হলে তোমাদের কিন্তু একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের ব্যাপারটা আসলে মনে থাকবে। পড়ার থেকে যদি তোমরা জিনিসগুলো হচ্ছে দেখো, তাহলে হচ্ছে তোমাদের বেশি মনে রাখতে পারবে তোমরা। তো সেই কারণে আমি আজকের এই লেবার রুমের যে 7টা ট্রে রয়েছে সেগুলোতে কি কি রয়েছে এবং কোন কোন ট্রে থাকে সেটা নিয়ে ডিটেলে ডিসকাস করব। অনেকেই এই ব্যাপারে কনফিউজড রয়েছে, যাতে আর কোনো কনফিউশন না থাকে সে কারণেই আজকের ভিডিওতে তোমাদের সাথে পুরো ডিটেলে ডিসকাস করব। তো যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার ভিডিওটা দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো তোমাদের আমি বলেছিলাম যে ডেলিভারি রুমে অর্থাৎ লেবার রুমে 7টা ট্রে থাকে। সেই ট্রেগুলো কি কি? একটা হচ্ছে ডেলিভারি ট্রে, একটা হচ্ছে এপিজিওটমি ট্রে, একটা হচ্ছে বেবি ট্রে, একটা মেডিসিন ট্রে, একটা এমার্জেন্সি ট্রে। তাহলে 1 2 3 4 5। আর 6 নম্বরে হচ্ছে এমভিএ ট্রে, 7 নম্বরে হচ্ছে পিপিআইসিডি ট্রে। ঠিক আছে, তার মধ্যে আমি ডেলিভারি ট্রেটা আর পিপিআইসিডি ট্রেটা তোমাদের দেখিয়েছি, এবং পিপিআইসিডি ট্রেতে যে ইনস্ট্রুমেন্টগুলো রাখবে সেগুলো দেখিয়েছি। আর পিপিআইসিডি যেটা কপারটি রয়েছে, ঠিক আছে, 375 আর 380, সেটা তোমাদের দেখায়নি। তো সেটা আমি তোমাদের দেখাবো, কেননা ওটা আমরা ট্রেতে রাখি না। ঠিক আছে, ট্রেটা যেহেতু স্টেরাইল প্রসিডিওর, মানে এটা একটা স্টেরাইল প্রসিডিওর, সো আমরা ট্রেতে কিন্তু কপারটিটা রাখি না। কপারটি যেহেতু প্যাকেটে থাকে, তুমি প্যাকেটটা খুলে কপারটিটা রাখতে পারো ট্রেতে। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের আমি আলাদা করে প্রত্যেকটা ট্রে দেখাবার চেষ্টা করব। আজকে আমি তোমাদেরকে বলবো যে ট্রেতে কি কি থাকে এগুলো তোমরা একটু জেনে রাখবে, কেননা ইন্টারভিউতে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ, রিক্রুটমেন্ট বের হলেই কিন্তু ইন্টারভিউর জন্য তোড়জোড় চলবে। তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো। তো ইন্টারভিউতে কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে। এছাড়াও তোমরা যারা সিএইচওর প্রিপারেশন নিচ্ছ, সিএইচওর ইন্টারভিউতেও কিন্তু জিজ্ঞাসা করে থাকেন ইন্টারভিউয়ার যারা থাকবেন। তো দেখো, ডেলিভারি ট্রেতে কি কি রয়েছে? গ্লাভস, সিজার্স। তোমাদের আমি ডেলিভারি ট্রেটা দেখিয়েছিলাম, তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমার হচ্ছে ভিডিও সেকশনে গেলে শর্টস ভিডিওতে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো গ্লাভস থাকবে, ঠিক আছে, 1 পেয়ার অফ গ্লাভস। সিজার্স থাকবে, আর্টারি ফরসেপস থাকবে, কর্ড ক্ল্যাম্প থাকবে, স্পাঞ্জ হোল্ডিং ফরসেপস থাকবে, ইউরিনারি ক্যাথেটার থাকবে। ঠিক আছে, আমরা হচ্ছে গ্লাভসটা হচ্ছে এটা পুরোটাই স্টেরাইল প্রসিডিওর, স্টেরাইলভাবেই ইউজ করার চেষ্টা করবে। কিডনি ট্রেটা কিন্তু যদি স্টেরাইল হয় তাহলে কিডনি ট্রেটাও ট্রের ভিতরে রাখতে পারো। পেরিনিয়াল প্যাডস থাকবে, আর হচ্ছে গজ পিসেস থাকবে, অ্যান্ড কটন সোয়াবস থাকবে। ঠিক আছে, তাহলে পরপর আরেকবার বলি, গ্লাভস থাকবে, সিজার্স থাকবে, ঠিক আছে, আর হচ্ছে আর্টারি ফরসেপস থাকবে, কর্ড ক্ল্যাম্প থাকবে, স্পাঞ্জ হোল্ডিং ফরসেপস, ইউরিনারি ক্যাথেটার,
তোমরা হচ্ছে মানে ক্যাথেটারাইজেশনের জন্য তোমরা আলাদা করে ক্যাথেটারাইজেশনের যে ট্রে থাকে তোমরা সেইভাবেও ট্রে সেট আপ করতে পারো। তো যাই হোক, এটার সাথেই বলতে পারো স্পেকিউলাম থাকবে, আর হচ্ছে পেরিনিয়াল প্যাডস থাকবে, কিডনি ট্রে থাকবে, এইগুলো হচ্ছে ডেলিভারি ট্রেতে থাকবে। এপিজিওটমি ট্রেতে কি কি থাকবে? ইনজেকশন জাইলোকেইন 2% থাকবে, 10 ml ইন ডিসপোজেবল সিরিঞ্জ উইথ নিডল, ঠিক আছে। এপিজিওটমি সিজার্স থাকবে, কিডনি ট্রে থাকবে, আর্টারি ফরসেপস থাকবে, এছাড়া হচ্ছে অ্যালিস ফরসেপস থাকবে, স্পাঞ্জ হোল্ডিং ফরসেপস থাকবে, টুথড ফরসেপস, নিডল হোল্ডার থাকবে, আর হচ্ছে নিডল রাউন্ড বডি অ্যান্ড কাটিং, আচ্ছা নিডল থাকবে যেটা ক্যাটগাট, ঠিক আছে, সেই সুচারটা হচ্ছে থাকবে। আর হচ্ছে এখানে দেখো ক্যাটগাট আলাদা করে বলা রয়েছে, যাই হোক যেখানে যেরকম সাপ্লাই থাকবে সেরকম। গজ পিসেস থাকবে, কটন সোয়াবস থাকবে, অ্যান্টিসেপটিক লোশন থাকবে, থাম ফরসেপস আর গ্লাভস। তো এগুলো তোমাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি লাইভ ডেমনস্ট্রেশন, মানে তোমাদের প্রত্যেকটা ট্রে ওয়াইজ কি কি থাকছে সেগুলো আমি দেখাবার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। এখন তোমরা কি কি ট্রেতে কি কি থাকবে সেগুলো একটু দেখে রাখো। অ্যান্টিসেপটিক লোশন, থাম ফরসেপস, গ্লাভস, ঠিক আছে। এগুলো যতগুলো লেখা আছে প্রতিটাই যে প্রয়োজন সেটা নয়, আমরা কি কি ইউজ করি, ঠিক আছে, কোনগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমি ট্রেটা তোমাদের দেখিয়ে দেব। নেক্সট দেখো বেবি ট্রে। বেবি ট্রেতে কি থাকছে? 2 pre-warm towels or sheet for wrapping the baby, cotton swab, mucus extractor, bag and mask, sterilized thread for cord অর্থাৎ cord clamp, ঠিক আছে, nasogastric tube, গ্লাভস, ইনজেকশন ভিটামিন কে, যেহেতু আমাদের দেওয়া হয় ইনজেকশন ভিটামিন কে, ভিটকে দেওয়া হয় বেবিকে অ্যাট বার্থে, ঠিক আছে। তারপর হচ্ছে নিডল অ্যান্ড সিরিঞ্জ, বেবি শুড বি রিসিভড ইন প্রি ওয়ার্ম টাওয়েল, ডু নট ইউজ মেটালিক ট্রে, ঠিক আছে। এটা গেল বেবি ট্রে। এরপর দেখো মেডিসিন ট্রে। তো মেডিসিন ট্রেটাও আমি তোমাদের দেখাবো, প্রত্যেকটা ট্রেই দেখাবার চেষ্টা করব। নেক্সট দেখো মেডিসিন ট্রেতে কি থাকবে? ইনজেকশন অক্সিটোসিন টু বি কেপ্ট ইন ফ্রিজ। মেডিসিন ট্রেতে কিন্তু ইনজেকশন অক্সিটোসিনটা আমরা রাখবো না, যেটা হচ্ছে সিনটো আমরা হচ্ছে ফ্রিজে রাখবো, ঠিক আছে, টেম্পারেচার মেনটেন করার জন্য। এছাড়া দেখো ক্যাপসুল অ্যাম্পিসিলিন 500 mg, ট্যাবলেট মেট্রোনিডাজোল 400 mg, ট্যাবলেট প্যারাসিটামল, ট্যাবলেট আইবুপ্রোফেন অর্থাৎ ব্রুফেন যেটা, ঠিক আছে, পেইন রিলিফের জন্য দেওয়া হয়ে থাকে, ট্যাবলেট বি কমপ্লেক্স, আইভি ফ্লুইডস, ইনজেকশন অক্সিটোসিন 10 ইন্টারন্যাশনাল ইউনিট, এটা আমরা ফ্রিজে রাখবো, ট্যাবলেট মিসোপ্রস্টাল 200 মাইক্রোগ্রামস, ইনজেকশন জেন্টামাইসিন, ইনজেকশন ভিটকে, ইনজেকশন বিটামিথাজোন, নেক্সট হচ্ছে রিঙ্গার ল্যাকটেট অর্থাৎ RL, নেক্সট নর্মাল স্যালাইন অর্থাৎ NS, ইনজেকশন হাইড্রালাজাইন, তারপর হচ্ছে ইনজেকশন নিফিডিফিন, ইনজেকশন মিথাইল ডোপা, আর হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, এগুলো আমাদের রাখতে হবে। আর দেখো নেক্সট হচ্ছে নেক্সট কি রয়েছে? এমার্জেন্সি ড্রাগ ট্রে। এটা হচ্ছে মেডিসিন ট্রে, আর এমার্জেন্সি ড্রাগ ট্রেতে কিন্তু অক্সিটোসিনটা এমার্জেন্সি ড্রাগ ট্রেতে মানে রাখবো, যেহেতু এটা ফ্রিজে রাখার কথা সেহেতু আমরা এটা ফ্রিজে রাখবো। নেক্সট হচ্ছে ম্যাগসাল্পটা আমাদের মানে একটা এমার্জেন্সি ড্রাগ, সেজন্য ম্যাগসাল্প রাখতে হবে। এবং এই ম্যাগসাল্পের ইউজেস, ঠিক আছে, ক্ল্যাম্পসিয়া হলে, প্রি এক্ল্যাম্পসিয়া হলে কিভাবে কি কত ডোজ দেওয়া হয় সেগুলো নিয়ে কিন্তু আমি আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও হচ্ছে তোমাদের আলাদা করে আমি একটা লিঙ্ক দিয়ে দেব, সেটা ক্লিক করলে তোমরা দেখতে পারবে, আর যদি ভিডিও সেকশনে যাও সেখান থেকেও দেখে নিতে পারবে। নেক্সট দেখো ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট 10%, তারপর হচ্ছে ডেক্সামিথাজোন অর্থাৎ যেটা ডেক্সা শর্টে ইউজ করা হয়, মানে শর্ট নেম হচ্ছে, যাই হোক, ইনজেকশন অ্যাম্পিসিলিন, ইনজেকশন জেন্টামাইসিন, ইনজেকশন যেটা ইনফিউশন মেট্রোনিডাজোল, মেট্রোজিল যেটা, ঠিক আছে, তারপর হচ্ছে জোন মানে সেফ্রিয়াক্সোন, ইনজেকশন লিগনোকেইন 2%, ইনজেকশন অ্যাড্রিনালিন, তারপর হচ্ছে হাইড্রোকর্টিজোন সাকসিনেট অর্থাৎ হাইড্রোকট বা HCOT, তারপর হচ্ছে ইনজেকশন ডায়াজিপাম। এগুলো প্রত্যেকটাই এমার্জেন্সি ড্রাগ ট্রেতে থাকবে, এবং এমার্জেন্সি ড্রাগ ট্রেটা তোমাদের আমি দেখাবো নেক্সট ভিডিওতে। ইনজেকশন ফেনারমাইন ম্যালিয়েট
ঠিক আছে, তারপর হচ্ছে কার্বোফ্রস্ট, নেক্সট ফোরটুইন, তারপর হচ্ছে ফেনারগ্যান, আর যেগুলো বললাম RLNS, ইনজেকশন হাইড্রালাজাইন, নিফিডিফিন, মিথাইল ডোপা, বিটামিথাজোন, আইভি সেটস, ঠিক আছে, আর হচ্ছে আইভি ক্যানুলাও আমাদের রাখতে হবে। তো এগুলো আমাদের দরকার এমার্জেন্সি ট্রেতে। তো এইগুলো গেল। নেক্সট আরও দুটো ট্রে, যেটা হচ্ছে MVA আর EVA ট্রে। MVA এর ফুল ফর্ম কি? ম্যানুয়াল ভ্যাকিউম অ্যাসপিরেশন। এটার জন্য গ্লাভস, স্পেকিউলাম, অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল রিট্রাক্টর। এখানের মধ্যে অনেকগুলো ইনস্ট্রুমেন্টের সাথে তোমরা পরিচিত নও, যারা হচ্ছে ডেলিভারি মানে লেবার ওয়ার্ডে ডিউটি করেছো বা OT ওয়ার্ডে ডিউটি করেছো, তারা এই বিষয়গুলো জানবে। তো এগুলো, এই ইনস্ট্রুমেন্টগুলোও তোমাদের সাথে মানে ইনস্ট্রুমেন্টগুলোর সাথে পরিচয় করানোর চেষ্টা করব আমি নেক্সট ভিডিওতে। স্পেকিউলাম, অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল রিট্রাক্টর, পস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল রিট্রাক্টর, স্পাঞ্জ হোল্ডিং ফরসেপস, MVS, সিরিঞ্জ অ্যান্ড ক্যানিউলাস, ঠিক আছে, MTP ক্যানিউলাস। তো তোমরা যারা সরকারি থেকে পাস আউট করেছো, তারা এই ইনস্ট্রুমেন্টগুলো একটু আধটু জেনে থাকবে, কেননা তোমাদের এক্সামের টাইমে কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলো তোমাদের পুরোটা হচ্ছে ডিটেলে তোমাদের এক্সপ্লেন করতে হয়, সেহেতু তোমরা এই ইনস্ট্রুমেন্টগুলো কিছুটা হলেও জেনে থাকবে। বাট যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা হচ্ছে প্রাইভেট থেকে করেছো ট্রেনিং, তাদের সেরকম যেহেতু এইসব দেখানো হয় না, সেরকম প্র্যাকটিস হয় না, সেহেতু তোমাদের পক্ষে জানাটা পসিবল নয়। তো যাই হোক, এগুলো আমি তোমাদের দেখাবার চেষ্টা করব। নেক্সট দেখো, স্মল বোল অফ অ্যান্টিসেপটিক লোশন, স্যানিটারি প্যাডস, তারপর হচ্ছে প্যাডস অর কটন সোয়াবস, disposable syringe and needle, misoprostol tablets, sterilized gauze or pads আর urinary catheter, এগুলো হচ্ছে MVA আর EVA ট্রেতে রাখতে হবে। নেক্সট হচ্ছে PPIUCD ট্রেতে PPIUCD ট্রেতে আমরা হচ্ছে কি কি রাখবো? PPIUCD ইনসারশন ফরসেপস আর কপারটি, আর হচ্ছে এটা একটা স্টেরাইল প্যাকেজে যেটা থাকে। তো যাই হোক, আমি তোমাদের বললাম। আর এই ট্রেটা, PPIUCD ট্রেটা কিন্তু তোমাদের আমি ডেমনস্ট্রেট করে দেখিয়েছি, মানে জাস্ট একটা শর্টস ভিডিও দিয়েছি, তোমাদের পরে এক্সপ্লেন করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এই ট্রেগুলো রাখতে হবে। আর তোমাদের একটা বিষয়ে কনফিউজড ছিল, যেটা হচ্ছে বেবি রিসাসিটেশন ট্রে, এটাও কিন্তু লেবার রুমে থাকতে হবে। তো বেবি রিসাসিটেশন ট্রেটা এবং প্রসিডিওরটা অনেক একটা মানে লেন্দি প্রসিডিওর, ঠিক আছে, অনেকটা ভালোভাবে বুঝতে হবে। তো সেই কারণে এই বেবি রিসাসিটেশন ট্রেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে। যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনো কিছুতে কনফিউশন আছে কিনা, বা পুরোটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো কিনা, আর নেক্সট কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো। আর হচ্ছে এটাও জানাবে যে তোমরা হচ্ছে লাইভ ডেমনস্ট্রেট, অর্থাৎ তোমরা যে 7টা ট্রের কথা বললাম, সেই ট্রেগুলো দেখতে চাও কিনা। অবশ্যই চাইবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।